রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাষ্ট্রনায়কের নীতি আমরা ভুলে গেছি। ওই রাষ্ট্রনায়ককে যারা অনুসরণ করে তাদেরকে আমরা রাষ্ট্রনায়ক বানাতে চাই না, বরং যারা ফিসিবাদ, যারা জুলুমবাজ, যারা জালিম, যারা ইসলামের বিরুদ্ধে চলে, যারা কুরআনের আইন মানে না, তাদেরকে আমরা নির্বাচন করি। মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য কি? ন্যায় বিচার করা। ফাহকুম বাইনান নাসি বিল হক লা তাত্তাবিল হাওয়া। ন্যায় বিচার করতে গিয়ে তুমি তোমার মনের খুশির জন্য বিচার করো না, বরং যেটা সঠিক সেই বিচারটা তুমি করবে। এরপর আল্লাহ বলেন, হে দাউদ, তুমি যদি ন্যায় বিচার না করে, ইনসাফ না করে, নিজের খেয়াল খুশির জন্য বিচার করো, ফাইলিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তুমি যে খেয়াল খুশির জন্য বিচার করছো, এই বিচার করার কারণে তুমি পথহারা হয়ে যাবে। বিষয়টা বুঝতেছে? আল্লাহ রাব্বুল আলামিন একজন জলিলুল কদর পয়গম্বর দাউদ পয়গম্বরকে বলতেছে, তওবা দিতেছে, সতর্ক করতেছে যে তুমি যদি ন্যায় বিচার না করে বরং নিজের খেয়াল খুশির জন্য বিচার করো, তাহলে এই খেয়াল খুশির কারণে, বিচার করার কারণে তুমি পথহারা হয়ে যাবে। তো একজন পয়গম্বরের প্রতি যদি এই সতর্কবাণী থাকে, একজন ন্যায় শাসকের প্রতি যদি এই সতর্কবাণী থাকে, তাহলে অন্যান্য শাসকদের অবস্থা কি হবে? এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসূ ইয়াওমাল হিসাব। পৃথিবীর ইতিহাসে যেই সমস্ত রাজা, বাদশা, সরকার, দেশ নেতারা মানুষের প্রতি অবিচার করেছে, ন্যায় বিচার করেনি, তারা হিসাবের দিককে ভুলে গেছে। হিসাবের দিককে ভুলে যাওয়ার কারণে তাদের এই অবস্থা। অর্থাৎ যারা জুলুম করে, যেই সমস্ত বাদশা, যেই সমস্ত দেশ প্রধান, যেই সমস্ত লিডার, যেই সমস্ত মুরব্বী, যেই সমস্ত মেম্বার, যেই সমস্ত চেয়ারম্যান অধীনস্থদের উপর জুলুম করে, তারা মনে করে হিসাবের দিন নেই। বর্তমান সমাজে বিচারের বিভিন্ন ধারা আছে। ন্যায় বিচার না করে যারা বিচার করে, এই বিচারকদের মধ্যে এই বিচারক চাই দেশ প্রধান হোক, এমপি হোক বা মন্ত্রী হোক বা প্রধান বিচারপতি হোক, যে কোনো ধরনের বিচারপতি হোক না কেন, তাদের বিচারের ধরনটা এমন হয়ে থাকে যে তারা খেয়াল খুশি অনুযায়ী বিচার করে। আর যদি যিনি বিচারক, ওই বিচারক যদি তার কোনো দুশ্মনকে পায়, মনে করেন কোন বিচারক কাউকে হিংসা করে, কথা বুঝতেছে? দেশ প্রধান কোন ব্যক্তিকে হিংসা করে, কোন চেয়ারম্যান কোন ব্যক্তিকে হিংসা করে, কোন মেম্বার বা মুরব্বী কোন ব্যক্তিকে হিংসা করে, বিদ্বেষ করে, ঘটনাক্রমে ওই লোকটার বিচার করতে হয়, কথা বুঝতেছে? তখন বিচারটা কেমন হয়? উল্টো দিকে ঘুরে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা ৮ নম্বর আয়াতে বলেন,
বলে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, কথা বুঝলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে প্ররোচিত না করে, অর্থাৎ বাধা না হয় না। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যাতে করে তোমাকে ন্যায় বিচার করতে বাধা না দেয়। এক্সাম্পল, মনে করেন জামশেদ ভাই, ওনাকে আমি হিংসা করছি, ঘটনাক্রমে ওনার বিচার করতে হয়। এক্সাম্পল বোঝা হবে না, ঘটনাক্রমে ওনার বিচার করতে হয়। উনি একজনের কাছে পাবেন 1 লাখ টাকা। কত টাকা? 1 লাখ টাকা। সাক্ষ্য প্রমাণ আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমি বিচারক তো, ওনার প্রতি হিংসা আছে। এজন্য বললাম যে জামশেদ ভাই 1 লাখ টাকা 1 লাখ টাকা পাওয়ার উপযুক্ত নয়। কথা বুঝতেছে? কেন এই ফয়সালা দিয়েছি? যেহেতু ওনার প্রতি আমার বিদ্বেষ আছে। এই ধরনের বিচার করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আqrabu লিত-তাকওয়া। আল্লাহ বলেন এই ধরনের বিচার করো না, ই'দিলু বড় ন্যায় বিচার করো। তোমার প্রতি তার প্রতি তোমার হিংসা আছে, বিদ্বেষ আছে ঠিক, কিন্তু সে ন্যায় বিচার পাওয়া উপযুক্ত। আল্লাহ বলেন ন্যায় বিচার করো, ই'দিলু ওয়া আqrabu লিত-তাকওয়া। যদি ন্যায় বিচার করো তাহলে এই ন্যায় বিচার করার কারণে তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা যা করো, ভালো করো বা মন্দ, বিচার করো বা অবিচার করো, জুলুম করো বা নির্যাতন করো, যাই করো, সব কিছু সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞ। আল্লাহ সব কিছু খবর রাখে, খাবির, সব কিছু সম্পর্কে আল্লাহ জানে, খবর রাখে। এজন্য বিচার করার সময় যে ফায়সালা, যে সিদ্ধান্ত মুখ দিয়ে দিব, সিদ্ধান্ত দেওয়ার আগে আমার ভাবতে হবে যে আমি যে একটা সিদ্ধান্ত দিচ্ছি, আমি যে একটা কথা বলছি, আমি যে একটা বিচার করছি, ফায়সালা দিচ্ছি, এই ফায়সালা, এই সিদ্ধান্ত কতটুকু সঠিক। وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى। আল্লাহ বলেন তুমি যখন বিচার করবে, বিচারের জন্য ফায়সালা দিবে, তখন তুমি ফা'দিলু, ফায়সালা তোর ক্ষেত্রে ন্যায় বিচার করো। এই ক্ষেত্রে তোমার যদি ভাই হয় তবুও পরোয়া করবে না, তোমার যদি বাবা হয় ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো পরোয়া করবে না, তোমার যদি আত্মীয় স্বজন হয় ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো পরোয়া করবে না, তোমার যদি গোষ্ঠীর মানুষ হয়, রক্ত সম্পর্কে কেউ হয়, এরপর তুমি ন্যায় বিচার করবে। এই দিলু ওয়ালাউ কানা যা কুরবা, ন্যায় বিচার করো যদিও সে তোমার নিকটাত্মীয় হয়। আজকের সমাজের বিচার জাহিলি জামানার বিচারের মতো হয়ে গেছে। জাহিলি জামানায় নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পৃথিবীতে আসার আগে বিচার কার্য কেমন ছিল?
যদি সবল হতো, পাওয়ারফুল হতো, সম্ভ্রান্ত পরিবারের কেউ হতো, তাহলে বিচারের ক্ষেত্রে ছাড় দেওয়া হতো। আর যদি অপরাধী দুর্বল হতো, তাহলে তার বিচার করা হতো। এই ধরনের বিচার আমাদের সমাজে আছে, যে বিচারটা জাহিরি জমানায় ছিল। বুখারী শরীফে ৬৭৮৮ নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। বনি মাখজুমি গোষ্ঠী, এই মাখজুমি গোষ্ঠীর এক মহিলা চুরি করে। কি করে? চুরি করে। তো মাখজুমি গোষ্ঠী বা সম্প্রদায় ছিল সম্মানী। সাহাবায়ে কেরাম কুরাইশা পরস্পরে আলোচনা করতে লাগলো, এই যে মহিলা চুরি করেছে সে হলো সম্ভ্রান্ত পরিবারে, এখন তার হাত কিভাবে কাটা হবে? একজন আরেকজনকে বলতেছে, এক কাজ করো, তুমি নবীজির কাছে যাও, দেখো গিয়ে কিছু করতে পারো কিনা। চুরির বিধান কি? ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এটা হলো ন্যায় বিচার। সাহাবায়ে কেরাম কেউ যাচ্ছেন না নবীজির কাছে, কে সুপারিশ করবে? অবশেষে তারা পরস্পরে পরামর্শ করে একজন ব্যক্তিকে নির্বাচন করবে। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসামা। উসামা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ভালোবাসতেন, খুবই মহব্বত করতেন। নাতি ছিল। তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে যায়, গিয়ে বলে যে এই ব্যাপারে, এই যে সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশ থেকে একজন মহিলা চুরি করেছে, এই বিচারটা কিছু হালকা করা যায় কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আতাশরাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশরাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। হ্যাঁ উসামা, শুনো, চুরি করে, যদি কোনো মানুষ চুরি করে, আল্লাহ বিধান দিয়েছেন তার হাত কাটতে হবে। তুমি কি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে বাধা দিচ্ছ? সুবহানাল্লাহ। আল্লাহর বিধান হলো যদি চুরি করা হয় চুরির হাত কাটা হবে। তুমি কি আল্লাহর বিধান, আল্লাহর শাস্তি বাস্তবায়ন করতে বাধা দিচ্ছ? এবার বুঝেন, উসামা রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রিয় ছিলেন, পালক পুত্রর ছেলে ছিলেন। এরপরে বললেন, তুমি কি আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে উসামা এমনি এমনি আসেনি, সাহাবায়ে কেরাম অন্যরা তাকে পাঠিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইরে আসলেন, এসে একটা বক্তব্য দিলেন, একটা ভাষণ দিলেন সবাইকে উদ্দেশ্য করে। কি ভাষণ দিয়েছিলেন? ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ উপস্থিত যারা আছে শুনো, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে, যারা আল্লাহর শাস্তি পেয়েছে, এই শাস্তি পাওয়ার একটা কারণ হলো আন্নাহুম কানু ইযা সারাকা শাই'আন তারাকুহু। পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে যদি কোনো সম্ভ্রান্ত, কোনো পাওয়ারফুল মানুষ চুরি করত, তখন তাকে ছেড়ে দেওয়া হতো। কথা বুঝতেছে?
চুরি করত তখন তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। এটা তো পূর্ববর্তী মানুষের রীতি, যেই কারণে তারা ধ্বংস হয়েছে। এই রীতি আমাদের সমাজে আছে কিনা? যারা দুর্বল শুধু তাদেরকে দেখা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। যারা দুর্বল গরিব তারা যদি না খাওয়ার কারণে পয়সার অভাবে চুরি করে তখন তাদেরকে শাস্তি দেওয়া হয়। আর ওই যে কোটি কোটি টাকার মালিক এমপি মন্ত্রীরা যখন চুরি করে তখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলে না, কারণ তাদেরকে সবাই ভয় করতে থাকে। তাদেরকে কেউ চোর বলে না। এমপিরা চুরি করেছে, মন্ত্রীরা চুরি করেছে, দেশ প্রধানরা চুরি করেছে, তাদেরকে কেউ চোর বলে না। শাস্তি বাস্তবায়ন করবে তো দূরের কথা, বরং তাদেরকে কেউ চোর বলতে চায় না। কি বাংলাদেশে এমপি মন্ত্রীরা চুরি করে না? বহুত চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়েছে। করোনার সময় করোনা রোগীদের জন্য ত্রাণ দেওয়া হয়েছিল, বস্তা বস্তা গম বা আটা বা চা। চেয়ারম্যান যারা ছিল ওই চেয়ারম্যানরা মেরে খেয়েছে। এগুলো পত্রিকার খবর, আমার বানানো কোনো নিউজ নয়। এই হলো আমাদের অবস্থা। যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, দেশ প্রধান, মুরব্বীরা চুরি করে তাদেরকে কেউ চোর বলে না। আর আমি গরিব যদি পয়সার অভাবে একটা কিছু না খেয়ে চুরি করি, পয়সার অভাবে কিছু চুরি করি, তখন দেখবে আমাকে সবাই চোর বলবে, আমাকে সবাই শাস্তি দেবে। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা কি জানো তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে তাদের ধ্বংস হওয়ার একটা কারণ হলো যে যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত কোনো মানুষ চুরি করেছে তখন তাকে ছেড়ে দিয়েছে, আর যখন কোনো দুর্বল মানুষ চুরি করেছে তখন তার উপর শাস্তি বাস্তবায়ন করেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লাকাতাতুহু ইয়াদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, এই শুনো, যার হাতে মুহাম্মদের প্রাণ, তার কসম খেয়ে বলছি, যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চুরি করত, তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই রাষ্ট্রনায়কের নীতি আমরা ভুলে গেছি। ওই রাষ্ট্রনায়ককে যারা অনুসরণ করে তাদেরকে আমরা রাষ্ট্রনায়ক বানাতে চাই না, বরং যারা ফিসিবাদ, যারা জুলুমবাজ, যারা জালিম, যারা ইসলামের বিরুদ্ধে চলে, যারা কোরআনের আইন মানে না, তাদেরকে আমরা নির্বাচন করি। তো বলতেছিলাম, মুসলিম শাসকের 2 নাম্বার গুণ হলো ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার করা। এজন্য আগামী নির্বাচনে এমন ব্যক্তিকে আমাদের নির্বাচন করতে হবে যার মধ্যে ইনসাফ আছে।